তাহাজ্জুদের নামাজে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা কয়বার করে পড়বেন, কতবার করে পড়তে হবে, সঠিক নিয়মটা কি, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। অনেক মানুষ আমার কাছে প্রশ্ন করেছে যে তাহাজ্জুদের নামাজে কুল হুয়াল্লাহ সূরা প্রতি রাকাতে কয়বার করে পড়তে হয়। আজকে 2 মিনিটে সঠিক বিষয়টা জেনে যান, তাহলে আমল করেও আপনি শান্তি পাবেন। তো চলুন কথা বাড়াবো না, মূল আলোচনা শুরু করে দেই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, এমন সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো যারা প্রতিদিন দেখতে চান তারা আমাদের প্রতিদিনের আমল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে নতুন নতুন আমলের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন মূল আলোচনা শুরু করি। সময় তো ভাই বোন, তাহাজ্জুদের নামাজ আমাদের অনেক ভাই আছে পড়ে, অনেক মা বোন মহিলারা পড়ে, তারা জানতে চাইতেছে যে কুল হুয়াল্লাহ সূরা প্রতি রাকাতে কয়বার করে পড়বেন। তাহাজ্জুদের নামাজ একটা সাধারণ কোনো নামাজ না। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকে, আর তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য স্বয়ং আল্লাহ মানুষকে ডাকে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। আয়েশা দুনিয়ার মানুষকে আল্লাহ নিজে ডাকে, ও বান্দা, কার কি লাগবে বলো, কার কি সমস্যা বলো, কার কি রোগ অসুস্থতা বলো, কার জীবনের কত গুনাহ আর পাপ আছে বলো, আমি সব দেওয়ার জন্য চলে এসেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, আপনার জীবনে যত বড় সমস্যা থাকুক, যত বড় বিপদ থাকুক, কারোর কাছে বলতে পারতেছেন না, কারোর কাছে আপনি সাহায্য পাইতেছেন না, গভীর রাতে উঠে যান, তাহাজ্জুদের সময় এই নিয়মে নামাজ পড়ে আল্লাহকে খুলে বলেন, আপনার সমস্যা আল্লাহ তাআলা অবশ্যই দূর করে দিবে। তো চলুন এখন আপনাদেরকে জানিয়ে দেই যে তাহাজ্জুদের নামাজে কয়বার করে সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস কোরআনের ছোট্ট একটা সূরা। এই সূরা আমরা সবাই পারি, সবাই জানি। যে জীবনে কোরআন শরীফ পড়তে পারে না, সেও কুল হুয়াল্লাহ সূরাটা পারে, সেও কুল হুয়াল্লাহ সূরা জানে। কিন্তু এই সূরা যদিও সহজ, সবাই পারে, কিন্তু এই সূরার মর্যাদা, এই সূরার দাম কত বেশি সেটা আমরা অনেকে কল্পনাও করতে পারবো না। কোরআনে অনেক সূরা আছে, তার মধ্যে একটা সূরাকে বলা হয় আল্লাহর সূরা। ওই সূরাটা কি জানেন? ওই সূরাটা হলো কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাকে আল্লাহর সূরা কেন বলা হয়? কোরআনে অন্যান্য সূরার মধ্যে আল্লাহর কথা আছে, নবীর কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, সব ধরনের আলোচনা আছে। কিন্তু কুল হুয়াল্লাহ সূরা এমন একটা সূরা, এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর আলোচনা। এই জন্য এই সূরাকে বলা হয় আল্লাহর সূরা। এই সূরার মর্যাদা এত বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি 3 বার মাত্র কুল হুয়াল্লাহ সূরা পড়বে, তার আমলনামায় 30 পারা কোরআন খতম দেওয়ার যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ জমা করে দিবে। আরেক হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, তার জন্য জান্নাতে একটি স্পেশাল বাড়ি তৈরি করা হয়। তো এই সূরা এত দাম, এত মর্যাদা। তো এই সূরা আপনি কয়বার করে পড়বেন? সম্মানিত ভাই বোন, আপনি যখন তাহাজ্জুদ নামাজ পড়বেন, তখন আপনি এই সূরা চাইলে আপনি, যেহেতু তাহাজ্জুদ নফল নামাজ, চাইলে আপনি একবারও পড়তে পারেন প্রতি রাকাতে আলহামদুলিল্লাহর পরে, চাইলে 2বারও পড়তে পারেন, চাইলে 3বারও পড়তে পারেন। তবে আমি আপনাকে একটা পরামর্শ দিতেছি, আপনি যদি প্রতি রাকাতে 3বার করে পড়েন, তাহলে রাসূলের হাদিস অনুযায়ী 3বার পড়া মানে 1 খতম কোরআনের সওয়াব। তো আপনি প্রতি রাকাতে 1 খতম কোরআনের সওয়াব পেয়ে যাবেন। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জেনে রাখতে হবে, সেই বিষয়টা এখনই বলবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা এমন সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলো প্রতিদিন দেখতে চান, তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। সম্মানিত ভাই বোন, যে বিষয়টা আপনার জানা থাকতে হবে, ওই বিষয়টা হলো, আপনি যদি কুল হুয়াল্লাহ ছাড়াও আরো সূরা পারেন, 4-5টা সূরা পারেন, তাহলে সবচেয়ে উত্তম হবে আপনি প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ না পড়ে এক এক রাকাতে এক এক সূরা পড়া।
যদি কোনো সূরা না জানা থাকে তাহলে আপনি প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ পড়বেন, কিন্তু যদি জানা থাকে অন্যান্য সূরাও যদি আপনি পারেন তাহলে প্রতি রাকাতে অন্য অন্য সূরা পড়বেন, এক রাকাতে একটা, অন্য রাকাতে আরেক সূরা, এইভাবে পড়বেন, এটাই হলো উত্তম। তো ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে যাবেন যাতে সবাই জেনে উপকৃত হতে পারে, আপনিও অসংখ্য সওয়াব পাবেন।